ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য খুব সুন্দর একটি জব নোটিফিকেশন বের হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পোস্টে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। সর্বমোট শূন্যপদ রয়েছে 309খানা। অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। হাই স্যালারি রয়েছে। খুব সুন্দর জব নোটিফিকেশন। যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই তুমি আবেদন করবে, এবং এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে সিলেকশন হবে, সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আবারও বলছি, খুবই সুন্দর জব, হাই প্রোফাইল জব, হাই স্যালারি। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই আবেদন করবে। চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি2, ত্রিপুরা ফরেস্ট গার্ড ফরেস্টার, টিপিএসসি কম্বাইন 3, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, হাইকোর্ট গ্রুপ ডি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডিআরডব্লিউ, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তুমি নোট করতে পারো 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, বিলিভ করো ভালো রেসপন্স পাবে। চলো নোটিফিকেশনটা দেখো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে বের হয়েছে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে কতটা, পোস্ট হলো কি জুনিয়র এক্সিকিউটিভ। ভালো করে বুঝে নাও, জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল। সর্বমোট শূন্যপদ রয়েছে 309টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ইউআরদের জন্য 125টা, ইডাব্লিউএস এর জন্য 30টা, ওবিসির জন্য 72টা, এসসির জন্য 55টা এবং এসটির জন্য 27টা। সর্বমোট কতটা, 309টা। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য, শুধুমাত্র ত্রিপুরার জন্যই ভ্যাকেন্সি না, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, তবে এখানে নোটিফিকেশনে মেনশন করা হয়নি। তবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, কোনো প্রবলেম নেই। তুমি ত্রিপুরা থেকে বিলং করছো, কোয়ালিফিকেশন ম্যাচ করছো, অবশ্যই আবেদন করো। ঠিক আছে, চলো তাহলে কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগছে প্রথমে দেখে নাও। কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও। ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স, বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, মানে ফিজিক্স ম্যাথমেটিক্স নিয়ে তোমাকে বিএসসি পাস হতে হবে। ঠিক আছে, ওর দিয়ে বলা হয়েছে কি দেখো, ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, বা ইঞ্জিনিয়ারিং থেকেও যদি তুমি ডিগ্রি করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে ইঞ্জিনিয়ারিংয়ের, তাহলে তুমি আবেদন করতে পারবে। অলমোস্ট তোমাকে এখানে বিএসসি পাস থাকতে হবে যদি আবেদন করতে হয়। ফিজিক্স ম্যাথ নিয়ে বা ইঞ্জিনিয়ারিং থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ মিনিমাম, দেখো এখানে তোমাদেরকে 10 বা 12 স্ট্যান্ডার্ডে তোমাকে ইংলিশ থাকতে হবে, এবং ইংলিশে তোমাকে বলতে এবং লিখতে পারতে হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো এখানে তোমাদের এজ লিমিটটা কত চাওয়া হয়েছে দেখে নাও। এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর, যা ধরা হবে 24/5/2025 হিসাবে। কত বছর, 18 থেকে 27 বছর। এসসি এসটি 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছরে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নাও। অনলাইন অ্যাপ্লিকেশন 25/4/2025 থেকে অলরেডি স্টার্ট হয়েছে, যা চলবে 24/5/2025 পর্যন্ত। টেন্টেটিভ কম্পিউটার বেসড এক্সাম, তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। কম্পিউটার বেসড এক্সামের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এআই এর, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। পে স্কেল 40,000 টাকা থেকে 1,40,000, হাই প্রোফাইল স্যালারি। ঠিক আছে, সঙ্গে অন্যান্য অ্যালাউন্স, হাউস রেন্ট থেকে আদার করে সব অ্যালাউন্স, তোমাদের মেডিকেল থেকে শুরু করে সব বেনিফিট তোমরা এখানে পেয়ে যাবে। সিলেকশন প্রসেস আমি বললাম 120 মার্কের তোমাদের একটি কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, সিলেবাসটা তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি। তারপরে লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার জন্য 1,000 টাকা লাগবে জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং এসসি এসটি ফিমেলদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ভালো করে শুনো, এসসি এসটি ফিমেলদের কোনো ফি লাগবে না, 1,000 টাকা ফি লাগবে ওবিসি এবং জেনারেল প্রার্থীদের জন্য। ঠিক আছে, চলো তাহলে তোমরা আশা করি
কিভাবে অ্যাপ্লাই করবে এখানে ডিটেলস রয়েছে, যে এটা অন্যান্য এক্সামের যেভাবে করা হয় সেভাবে করবে, এক্সট্রা কিছু নেই। ঠিক আছে, যদি মোবাইল দিয়ে পসিবল হয় করে নেবে, না হলে কোনো কম্পিউটার শপ থেকে গিয়ে করে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, এখন তোমাদের সিলেবাসটা তোমরা দেখে নাও। ঠিক আছে, জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিকের সিলেবাসটা তোমরা দেখে নাও। দেখো সিলেবাস তোমাদের কি কি হচ্ছে দেখে নাও। পার্ট এ তে তোমাদের হচ্ছে 60 কোশ্চেন থাকবে, 60 মার্ক, প্রত্যেকটির মান 1 করে। ইংলিশ থাকবে 20টি কোশ্চেন, 20 মার্ক। জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 15টি কোশ্চেন, 15 মার্ক থাকবে। জেনারেল এপটিটিউড নিউমেটিক্যাল এবিলিটি 15টি কোশ্চেন, 15 মার্ক থাকবে। এবং জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন, 10 মার্ক থাকবে। ঠিক আছে, এখানে সর্বমোট 60টি কোশ্চেন থাকবে, 60 মার্ক থাকবে, যেটা ওয়েটেজ 50% ধরা হবে পার্ট এ থেকে। এবং পার্ট বি থেকেও 50% ওয়েটেজ ধরা হবে। পার্ট বিতে থাকবে 60 কোশ্চেন ফ্রম বেসিক ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইন কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, 10 প্লাস 2 স্ট্যান্ডার্ড লেভেল থাকবে, 60 মার্ক থাকবে। ঠিক আছে, তাহলে এখানে পার্ট বি থেকে তোমাদের 50% ওয়েটেজ ধরা হবে এবং পার্ট এ থেকে 50% ওয়েটেজ ধরা হয়। 100% দিয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। টোটাল কোশ্চেন কতটা? 120টা কোশ্চেন থাকবে। টোটাল মার্ক কত থাকবে? 120 থাকবে। ডিউরেশন কত পাবে? 2 ঘন্টা, 120 মিনিট তোমরা সময় পাবে। মিডিয়াম কি? হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে এখানে এক্সাম হবে, এখানে বেঙ্গলি মিডিয়ামে এক্সাম হচ্ছে না। রিটার্ন ক্লিয়ার, তারপরে তোমাদেরকে নেক্সট স্টেপ ইন্টারভিউতে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। এখন বলবে তোমাদের দাদা এক্সাম সেন্টার কোথায় থাকবে? এক্সাম সেন্টার ত্রিপুরাতে থাকতেও পারে, নাও থাকতে পারে। কেন? ওরা নোটিফিকেশনে কিছু ক্লিয়ার মেনশন করেনি। ঠিক আছে, যদি এক্সাম সেন্টার ত্রিপুরাতে না থাকে তাহলে কিন্তু আদার স্টেট, নর্থ ইস্টের গুয়াহাটিতে থাকবে বা অন্যান্য জায়গায় হতে হবে। ঠিক আছে, ওইটা ভেবে চিন্তে তুমি অ্যাপ্লাই করবে। বাই দ্য বাই, ত্রিপুরাতে এক্সাম সেন্টার পড়লো না, তাহলে তুমি গিয়ে এখানে কি পরীক্ষা দেবে? আমি তো বলবো দেবে। ঠিক আছে, যদি তোমার মধ্যে ওই কোয়ালিটিটা থাকে, নিজেকে যদি ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে নিতে পারো, তাহলে অবশ্যই আদার স্টেটে হলে গিয়েও তুমি পরীক্ষা দাও। একদম হাই প্রোফাইল চাকরি, খুব ভালো চাকরি, অল টাইপ ফেসিলিটি এখানে রয়েছে। ঠিক আছে, চলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছানোর ছিল। আর তোমাদেরকে বলে দিই, আপকামিং ত্রিপুরা গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্ট থেকে অনেক জব নোটিফিকেশন বেরোচ্ছে। কিছুদিনের মধ্যে ফরেস্টার জিআরবিটি 2 থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বেরোচ্ছে। তুমি ঠিক জায়গায় প্রিপেয়ার করে রাখো, যে কোনো মোমেন্টে যে কোনো চাকরিতে বসে যেতে তুমি সাকসেস পেতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। আর আপকামিং অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে, যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু আমরা তোমাদেরকে ভরসা দিতে চাই যে যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পেয়ে যাবে। তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, তোমাদেরকে ইনফরমেশন করতে চাই, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট ওই গ্রুপগুলোতে তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।